আলহামদুলিল্লাহ, আমি এখানে ৪ বছর আগে পড়ছিলাম। আমাদের এলাকা থেকেও এই জায়গায় অনেক ছাত্ররা পড়ছে এবং তারা এই জায়গা থেকে পড়াশোনা করে জাতীয় পর্যায়ে অনেক একাধিক পুরস্কার তারা অর্জন করেছে। তাই আর এই ফলাফল দেখে আমাদের এলাকার অনেক ছাত্ররা বলছে এই জায়গায় পড়াশোনা করবে। তারপর তারা এই জায়গায় আসছে। এখন আমি আশা করি তারা এই জায়গায় আসছে, তারা অনেক ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা রয়েছি আমাদের মার্কাজুত তালিম ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার কেন্দ্রীয় কার্যালয় এবং অফিসে। তো বাংলাদেশের অনেক এলাকা থেকে এখন আমাদের মার্কাজুত তালিমকে বেছে নেওয়ার জন্য, আমাদের এখানে পড়াশোনা করার জন্য অনেক জায়গা থেকে আজকেও কয়েকটা ফোন আসছে। আমাদের জায়গা এখন খুবই কম, আগের প্রতিষ্ঠান থেকে এখন প্রতিষ্ঠান আরেকটা বিল্ডিং এ আসছে। তো এখন আমি আমার জায়গা না থাকার কারণে আজকে আমার একজন উস্তাদের ছোট ভাই ফোন দিয়েছিলেন, তাকেও আমি মানে রাখতে পারি নাই তার আবেদন। তারপরে আমাদের আরেকজন ভাই খুব কাছের, উনি ফোন দিয়েছিলেন, তাও সুযোগ দিতে পারি নাই। সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে খুব চিন্তা ফিকির করে ছাত্র নেওয়া হয়। তো আমাদের জায়গা অল্প এবং আমাদেরকে যারা বেছে নেওয়ার জন্য চেষ্টা করেন এদেরকে আমরা সুযোগ দিই। তো সেই লক্ষ্যে আমাদের সাবেক ছাত্র হাফেজ হারুন এখানে পড়াশোনা করেছে এবং বিশেষ করে নান্দাইলের অনেক ছাত্র আমাদের এখানে পড়াশোনা করে ব্যাপক সুনাম অর্জন করেছে। তো এলাকার মানুষ যখন জানে যে ছেলেটা কোন মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসায় পড়ে, তো আমার ছেলেটাও এখানে দিতে চাই, এটাই কিন্তু মাদ্রাসার বড় একটা সাইনবোর্ড হিসেবে কাজ করে। তো সেই লক্ষ্যে আমাদের এখানে ধারাবাহিক ভাবেই ওই এলাকা থেকে, বিশেষ করে নান্দাইল থেকে অনেক ছাত্র আসতে চাই। তো তারাও আসছে, তাদের আম্মাও এখানে উপস্থিত আছেন। তাদের আব্বার যে স্বপ্ন সেটা আমাদের কাছে নিয়ে আসছে, ওনারা পেশ করবেন। স্বাভাবিক ভাবে সে বাবা মার স্বপ্ন থাকে যে সন্তান সফল হবে, আর নাই তো কলিজার টুকরা সন্তানকে এলাকা থেকে ঢাকা শহরে নিয়ে আসা, আবার সন্তানকে রেখে চলে যাওয়া, একা একা থাকা। এখন তো মাস হয়ে যাবে বাপ মা, মানে মা সন্তানের সাথে কথা বলা হয়তো ফোনে হইতে পারে, কিন্তু দেখা সাক্ষাৎ করা সম্ভব হবে না। হয়তো বা এক বন্ধে আসলে আরেক বন্ধে তারা যাবে, এরকম হইতে পারে, ঠিক না? তো সেই ক্ষেত্রে তোমরা কি প্রস্তুত নিয়ে হবে মেহনত করার জন্য? হ্যাঁ, নাকি ওই যে তাকায় দেখো তো বিশাল বিশাল বিল্ডিং, খালি বিল্ডিং দেখবা নাকি? কি করতে হইব? পড়াশোনা করতে মানে সুন্দর করে করতে পারলে এরকম হাজারো বিল্ডিং তোমার পিছনে কি করবে? ঘুরবে। খালি মানুষ না, তুমি খালি সাইন করবা, তোমার বিল্ডিং কাজ ইঞ্জিনিয়ার করে দিবে। কে করবে? ঠিক না? আরো কত বিল্ডিং তোমার নামে হবে পড়াশোনা ভালো করে করতে পারলে। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে তৌফিক দান করুক, মেহনত করা। বলো আমিন। আমরা যাচ্ছি। তোমার তোমার আম্মার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? সারোয়ার আম্মা আছে না? আপনি একটু অনুভূতি পেশ করেন, আপনার একটু বলেন। সন্তান মানুষ হইতে পারে, ভালো ছাত্র হইতে পারে। আমাদের মাদ্রাসা কেন মানে আপনার পছন্দ হইলো? ভালোর জন্য, ভালো পরিবেশ, ভালো ইয়ার জন্য আমার পছন্দ হয়েছে। কোথায় থেকে শুনলেন আপনি? হারুনের কাছ থেকে শুনছি, যে হারুন বলছে যে ভালো। যাই হোক, মানে আমাদের ছাত্রের কাছ থেকে আপনি শুনছেন, এটাই আপনার বিশ্বাস? জি। আমি আসলে যতটুকু জানি যে আপনাদের এলাকা থেকে অনেক ছাত্র আমাদের এখানে পড়ছে এবং অনেক উস্তাদরাও প্রশিক্ষণ করে আমাদের এখানে দিয়ে গেছে। যাই হোক, আপনার স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করুক, তৌফিক দান করুক, আমরা সেভাবে আগায় যেতে পারি, সেই দোয়া এবং প্রত্যাশা জাতির কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের এই তোমার নাম কি? তানভীর। একটু তেলাওয়াত করো তো, একটা আয়াত পড়ো জুড়ে। أعوذ بالله من الشيطان জুড়ে পড়তে হবে, জুড়ে الرجيم বলো। بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير মাশাআল্লাহ। দাও, তোমার নাম কি? সারোয়ার। পড়ো। আম নাজআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن نجعل আন কেন?
আম নাজালুল লাযিনা আমানু, মানে 23 পারা। أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار أم نجعل المتقين كالفجار كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب حسبك صدق الله العظيم হঠাৎ করে মিডিয়ার সামনে এসে কথা বলা, অবস্থাপন করা, তারা তো আসলে গ্রাম থেকে আমাদের ঢাকা শহরে আসা। তো এখানে আসা প্রথমত একটা নতুন জায়গায় গেলে আনইজি ফিল করে। তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে তো এটা ব্যতিক্রম হওয়ার কথা না, ছোট মানুষ। এরপরে ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবে এবং করেছেও চেষ্টা, সামনেও করবো, বলো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সবার জন্য দোয়া করব, বিশেষ করে তানবীর হাবিয়ান মোহাম্মদ সারোয়ার হোসেন এবং মোহাম্মদ তানবীর হোসেন, এই দুজনের আম্মা এখানে উপস্থিত। অনেক কষ্ট করে সেই গ্রাম থেকে ঢাকা শহরে একজন মহিলার জন্য আসাটা অনেক কষ্টকর। তো প্রত্যেকটা মাই এরকম স্বপ্ন নিয়ে, বুক ভরা আশা নিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই তারা সে আশা নিয়েই যায়। আমাদের মারকাজুত তালিমও ব্যতিক্রম নয়, এরকম স্বপ্ন নিয়েই মায়েরা আমাদের মাদ্রাসাকে বেছে নিয়েছে। আমরা দোয়া করি, আপনারা দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের সকলের স্বপ্নকে, আমাদের স্বপ্ন থেকে আরো অনেক বড় হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।